আপু আমার তো অনেক খিদা লাগছে, ঘরে কোনো কিছু নাই, আমি খাবো। দেখ এত খান খান করিস না তো। মা কই? মা মা তো গেছে কাম করতে, ওই বাড়ি থেকে আসার সময় খাবার নিয়ে যাবো, একটু সহ্য করে থাকবো। আচ্ছা। কখন আবো মা, আমি তো এটাই বুঝতেছি না। এই তো মা চলেছে। মা তুমি খাওয়াছো? না রে মা, আজকে কোনো খাওয়ান দেয় নাই। মা আমার তো ক্ষুধায় পেট জ্বলতেছে, তুমি ভাত আনো নাই কেন? হ মা, তুমি খাবার কেন আনো নাই? ও সেই কখন থেকে আমার মাথাটা খাইতাছে, খালি কইতাছে আমার খিদা লাগছে খিদা লাগছে। তুমি না কইলা যে আজকে আহনের সময় ওই বাড়ি থেকে খাওয়ান নিয়ে যাবা? হ মা, কইছিলাম তো, ওই বাড়িতে অনেকগুলা মেহমান আইছে, যা রান্না করছি সব কিছু শেষ হয়ে গেছে, তাই আমি আনতে পারি নাই। তুই এক কাম কর, ঘরে আমার কটা খুদ আছে না, ওই খুদগুলা রাইন দে, দুইজনে খা। আচ্ছা ঠিক আছে, তা না হয় করতাছি। এইভাবে আর কতদিন আমাকে সংসার চলবো? এমন কষ্ট করে সংসার আর চালাইতে পারতাছি না। বাবা সেই কত আগে মারা গেছে, তুমি আর মানুষের বাড়িতে কাজ কইরা কেমনে আমাকে সংসার টানবা? তার চেয়ে ভালো হয় কি মা, আমি একটা চাকরির খোঁজে যাই। যদি একটা চাকরি পাওয়া যায় তাহলে তো আর কোনো চিন্তাই থাকবো না। না না, তুই চাকরি করবি মানে তোর একারা চাকরি দেবো, তোর চাকরি করা লাগবো না। মা খুঁজলে পরে সব কিছুই পাওয়া যায়, সব কিছুই সম্ভব। আমিও খুঁজবো, আমার একটা চাকরির দরকার। আমার অনেক স্বপ্ন যে আমি একদিন কোটিপতি হবো। আল্লাহ তাআলা যেন আমার এই স্বপ্নটা পূরণ করে। মা তুমি এক কাম করো, ওরে তুমি খুদের ভাত রান্না করে দাও, আমি যাই। আমি কোনো চাকরি পাই কিনা তুমি ওরে নিয়ে ঘরে যাও মা। আমি গেলাম, আমার জন্য দোয়া করো। হ মা, দোয়া করি আল্লাহ জানি তোর মনের আশা পূর্ণ করে। আয় মা আয়। বাবা কত বড় বাড়ি, আবার গাড়িও। আমার মনে হইতাছে এই বাড়িতে গেলেই আমি কোনো না কোনো চাকরি পামু। যাই, দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি যাই। সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাহেব আসলে আমি না একটা দরকারে আইছি, আমার একটা চাকরির বিশেষ দরকার। আমি মোটামুটি ভালো পড়াশোনা করছি, আমি চাকরি করতে পারবো। আপনার বাড়ি গাড়ি এগুলা দেখা মনে হইলো আপনার একটা অফিসও আছে, সেই অফিসে যদি আমার দয়া করে একটা চাকরি দিতেন আমার খুব উপকার হইতো। সাহেব 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 আমার কথাটা শুনেন, আমার চাকরিটার বিশেষ দরকার। ও সাহেব সাহেব। মা, মা তুই কেমন আছিস মা? ও মা, মা তুই ঝুমা না? মা আমার, হ্যাঁ আমার ঝুমা, আমার ঝুমা, এতে কোনো ভুল নাই, কোনো ভুল নাই। আমার ঝুমা ফিরে এসেছে, আমার ঝুমা। মা, মারে আমার বুকে আয় মা, আমার বুকে আয় মারে। মা, মা জানিস তুই যখন 5 বছর বয়সে ছিলি না, আমি ল্যাংটা ফকিরের মেলাতে তোকে নিয়ে গিয়েছিলাম। ওখান থেকে তুই হারিয়ে গেলি মা। আমি জানি তুই আমার ঝুমা। এই যে ফিরে এলি মা, বাবার কাছে ফিরে এলি, রক্তের টান। ও মা, তুই বাইরে ঘুরিস কেন? এই যে দেখ বিশাল বাড়ি তোর, এই যে গাড়ি তোর। মা কথা বলিস না কেন? কথা বল মা। আরে দেখ কি কাপড় পরে আছে, পায়ে স্যান্ডেল, কম দামের স্যান্ডেল, কি চুলে তেল নাই, কি অবস্থা। তার মানে এই লোকটা বলতেছে কোনো এক সময় তার মেয়ে হারিয়ে গেছে আর সে আমারই তার মেয়ে মনে করতেছে। যাক, খুব ভালো হইল। আমারও স্বপ্ন ছিল আমি কোটিপতি হমু, আর এবার আমি সত্যি সত্যি কোটিপতি হইয়া যামু। অথই লাইগা থাক, কাজে লাইগা যাব। আল্লাহ আমাকে পাঠিয়েছে, আল্লাহ আমাকে পাঠিয়েছে। হ্যাঁ তাই তো, আল্লাহ তোমার মেয়ে তোমার কাছে পাঠিয়ে দিছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক মা, তুই কি কিছু না বাবা, এই বাড়ি আমার তাই না? হ্যাঁ। এই গাড়ি আমার, তুমি আমার বাবা। মা বিশেষ হচ্ছে নেই, এই গাড়ির চাবি তোর কাছে। এই বাড়ি তোর, গাড়ি অনেক। আমার। হ্যাঁ সব কিছু তোর।
আমি কোটিপতি। কোটিপতি? আমি কোটিপতি। তুমি আমার বাবা তাই না? হ্যাঁ বাবা। বাবা? মা 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 শোনো, আমাকে চিনার কোথাও যাস না মা, কোথাও যাস। আমি কোথাও যাবো না, আমি তোমার কথা দিতেছি। এবার চলো আমার বাড়ির ভিতরে নিয়ে চলো। চল চল চল। না আপু কই, আমি আপুর কাছে যাবো। তোর আপু কই, আমি কেমনে ঘুমু? আজকে একটা দিন পার হয়ে গেল, এখন বুদ্ধ মায়ের খবর নাই। কই আছে, কি করতেছে তাও জানি না। আমি আরে কই খুঁজবো? চাচি চাচি, ও চাচি কান্দেন না, অথর খবর পাইছি। ওদের খবর পাইছো? অথর হইলো ওই যে কালিয়াকুড়ে একটা জমিদার বাড়ি আছে না, ওই জায়গায় বলে আছে। আমার একজন কইছে। আমার একটু নিয়ে লয় বাড়িতে, আমি আমার মায়ের কাছে যাবো। চলেন চলেন, এই তুমিও চলো, আসো আসো। কত দূর আর জমিদার বাড়ি? আরে চাচি এই তো সামনে, আয়া পড়ছি। আচ্ছা তাড়াতাড়ি চলো। বলছিলাম বাবা, হ্যাঁ হ্যাঁ মা বল। বলছিলাম কি এসব পোশাকে আমার যেন কেমন লাগছে, ভালো লাগছে না আমাকে। মারে, এটা তো আমার মেয়ের কথা না। তুই যখন ছোট ছিলি নতুন নতুন কাপড়, শুধু নতুন নতুন, বাবা আমি এটা নেবো, বাবা আমি ওটা নেবো, মাথাটা আমার নষ্ট করে ফেললি। আমার বন্ধু ছিল বিদেশে, ওকে দিয়ে আমি তোর জন্য নতুন নতুন কাপড় আনাতাম। আর এখন বুঝছি এটা ভালো লাগে না, চশমার পর মা, এটা সানগ্লাসটা লাগা, তাই না? অনেক ভালো লাগবে। কিন্তু কেন পড়তেই হবে? আমি দেখি একটু আমার মাকে কেমন লাগতেছে। হ্যাঁ পরে নাও। আহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সত্যি আমার মা। তোর কাছে গাড়ি চাবি আছে না মা? না বাবা। কেন? আমি না তোকে দিয়েছিলাম। ও হ্যাঁ, আমি তো রুমেই রেখে এসেছি। আচ্ছা আচ্ছা, ওই গাড়ির চাবি নিয়ে গাড়ি নিয়ে যেখানে মনে চায় ওখানে ঘুরে বেড়াবি, ঠিক আছে? একটা ফোন আসছে। না না কোথাও যাবো না, এখানেই। হ্যালো ম্যানেজার সাহেব। কি দুবাই থেকে বায়ার আসছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি আসছি। মা আমাকে অফিসে যেতে হবে, একটা কাজ কর, এই রইল আমার কার্ড। হ্যাঁ, যখন টাকা লাগে, যত টাকা লাগে তুলে নিবি। ঠিক আছে বাবা। ওকে আচ্ছা, তাহলে গেলাম মা, তুমি যাও। আমি যাই। ওকে। আমার লক্ষ্মী। বাপ রে বাপ, একদম সোজা ব্যাংকের কার্ড আমার কাছে এসে পড়ছে। কি আনন্দ! আমি তো 1 মিনিটের মধ্যে কোটিপতি হয়ে গেছি। আঙ্কেল, আপনি কে? আমি ঝুমা, এই বাড়ির মেয়ে। ঝুমা? তার মানে আমার ছোটবেলার খেলার সাথী, ঠিক না? হ্যাঁ হ্যাঁ ঠিক। যাই হোক, তাহলে এত বছর পরে তুমি না হারিয়ে গেছো? হ্যাঁ হারিয়ে গেছিলাম, কিন্তু আবার বোঝেনি তো, রক্তের টান, বাবার কাছে আবার ফিরে এসেছি। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমার আমার জন্য আজকে এত খুশি লাগতেছে, বলার মতো না। আমি যে কি করব, আর কোনোদিন হারিয়ে যাব না তো? না না, হারিয়ে কেন যাব? এখন তো আমি বড় হয়েছি, তাই না? আজকে আমি বাড়ি যাব, বাড়িতে গিয়ে বাবার কাছে সব কিছু বলবো, মার কাছে বলবো, এই বাড়িতে পাঠাবো তাদেরকে তোমার বাবার সাথে কথা বলার জন্য। ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আসো আসো বসি। ছোটবেলা তোমার সাথে এত খেলা করেছি, এত দুষ্টুমি করেছি, বলার মতো না। তুমিও তো করেছো দুষ্টুমি। এই যে সব সময় তুমি কিন্তু আমার সাথে দুষ্টুমিটা একটু বেশিই করতা। হ্যাঁ সেটাই তো, ছোট ছিলাম না, এই জন্য ভুলে গেছি। চাচি এই যা তুই। এই তো আমার মা, কেমন আছো? এই যে তুই বাড়ির থেকে বাইরে এলি, আর তো বাড়িতে গেলি না, তোর রান্না নিতে এসছি। চল মা, বাড়িতে চল। এসব কি বলছেন? আপনার বাড়িতে যাব আমি? মানে আপনি কে? আপু কি কইতাছো তুমি? মারে তুমি চিন্তাছ না? তুই এটা তুই কি কস মা? তুই তোর মায়ের ভুলে গেছ?
আমি তোর মা। অথই, তুই তোর মারে চিনস না? আচ্ছা, তোর কি হয়েছে কত? তুই কি লেগে শাশুড়ি চিনতে অস্বীকার করতেছস? আর আমারে চিনস নাই তুই? আমি তো তোর প্রিয় বান্ধবী, আমি আহির। দেখ ভালো কইরা, তুই তো আমারে চিনবি। ঝুমা, এরা কি বলতেছে? তুমি নাকি অথই? এই যে আপনারা তো শুধু শুধু এই বাড়িতে আসছেন, ও হলো ঝুমা, আপনারা শুধু শুধু অথই রাখতেছেন কেন? এই যে জানতো বাড়ি থেকে বের হন কইতাছি। তুমি বাবা ঠিকই কইছো, ও আমার মায়া অথই না, ও ঝুমা। আমার যে মায়া আছিল অথই, ও হারিয়ে গেছে, ও আমার কাছে নাই। তবে যাওয়ার আগে একটা কথা কয়ে যাই, ভাগ্যের এমনই খেলা, কোটিপতিরা ফকির বানায় আর ফকিরেও কোটিপতি বানায়। কিছুই তো বুঝলাম না ঝুমা, ওনরা এই ধরনের কথা বলতেছে কেন তোমারে? আমি কিভাবে জানবো? আমি কিছু জানি না, আমি এদের চিনি না। ও আচ্ছা, ঠিক আছে। আঙ্কেল কোথায়? বাবা তো একটু অফিসে গেছে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো তোমাদের ঘরে যাই। ঠিক আছে, চলুন। আরে চলুন কেন, বলো চলো, আসো আমার সাথে। অথয়ের লগে আমি ছোট থেকে বড় হয়েছি, আমরা দুজন সব সময় এক লগে থাকছি। ওর এমন কোনো কথা নাই যেটা আমি জানি না, আমার সব ও জানে। কিন্তু আজকে সেই অথই আমারে চিনলো না। ও কেন এমন করলো চাচি? ও যে কেন এমন করলো আমিও বুঝতে পারতেছি না। তবে আমার মনে হয় ওর অনেক টাকা হয়েছে, আজকে ও টাকার কারণে আমার ছিল না। কত কষ্ট করছি আমি, তবু আমি আমার দুইটা ভাইয়েরা কোনো কষ্ট দেই নাই। পরের বাড়িতে কাম করে আমি ওকে খাওয়াইছি, এই অথই আমার ছিল না। আমি এই দুঃখ কার কাছে কমো? আমার যে খুব কষ্ট লাগতেছে, আমি আর কি করব? চাচি, কাইন্দো না, চলো বাড়িতে যাই। আল্লাহ যদি সহায় হয় সব ঠিক হয়ে যাইব। চলো। যাবো তো, তবে আমার মায়ের আজকে টাকা হয়েছে, ওই টাকার কারণে আমার মায়ের ভুলে গেছে। আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করি আমার মায়ের সুখে থাকুক, ভালো থাকুক। আচ্ছা রানী, তোমরা কি সত্যি আমাকে আমার বাবার কাছে নিয়ে যাবে? আরে হ্যাঁ, বিশ্বাস হয় না? সামনে যে জমিদার বাড়িটা আছে না, ওইটাই তোমাদের বাড়ি। সত্যি? আমি আমার বাবাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছি। আমি আমার বাবাকে দেখতে চাই। আমি তো জানতামই না আমার যে একটা বাবা আছে। আমি আমার বাবাকে দেখবো। আমাকে নিয়ে চলো না, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আমার বাবার কাছে নিয়ে চলো। হ্যাঁ বোন, তোকে এখনই নিয়ে যাব, আর কিছুক্ষণের মধ্যেই তুই তোর বাবাকে দেখতে পারবি। চল বোন, চল চল বোন, যাই। আসসালামু আলাইকুম খালু। ওয়ালাইকুম আসসালাম। আরে রানী, পায়েল, হঠাৎ এই সময় কোথায় যাচ্ছিস? কোথায় আর যাব, তোমার বাসায়। আমার বাসা? কেন? হ্যাঁ, একটা খুশির সংবাদ আছে। তাই নাকি? আরে পাগল মেয়েরা, খুশি সংবাদ তো আমি তো দেখে দেবো। দেখো তো, একে চিনো নাকি তুমি? ওকে? হ্যাঁ, কেন চিনবো না? আরে পাগল, শোন, তোদের সাথে যখন আছে তাহলে নিশ্চয় তোদের বান্ধবী। না খালু, ও আমার বান্ধবী না। আপনি ভালো করে দেখেন ওরে চিনতে পারেন কিনা। না, আমি ওকে চিনতে পারছি না রে। ওই আপনার সে হারিয়ে যাওয়া মেয়ে ঝুমা। ঝুমা? না না, এ কি করে সম্ভব? আরে ঝুমা তো আমার বাড়িতে। খালু, বাড়িতে যে মেয়ে আছে সেই মেয়ে আপনার আসল মেয়ে না। আমার আসল মেয়ে না? কি প্রমাণ আছে তোদের কাছে? প্রমাণ? এটাই হলো প্রমাণ। না না, এ কি করে সম্ভব? তাহলে ওই তো আমার আসল মেয়ে, এটাই তো ঝুমা। তাহলে আমার বাড়িতে ওটা কে? না না, এর একটা ভিত করতে হবে। আয় মা, আয় আমার কাছে, আয় মা। রানী, পায়েল, আয়, তোরা বাসা চল। আয় মা, আয়।
বাবা তো ঝুমা বলে ডাকবে না। আঙ্কেল বাবা কি হয়েছে? কি হয়নি মা তা ঠিক আছে, তুমি সত্যি করে বলো তো কে তুমি? কেন বাবা, আমি তোমার মেয়ে ঝুমা। শাট আপ! তোমার কাছে আমি এটা আশা করি, একটা সন্তান হারা পিতাকে এভাবে এভাবে ছলচা তুমি তার সাথে তুমি করেছো। তুমি তো আমার মেয়ে ঝুমা নও। ও ও হলো আমার আসল মেয়ে ঝুমা। মারে আমি আমি তোকে বেশ সব কিছু ভুলে গেছিলাম রে মা। আমার ধ্যান ধারণা সব কিছু আমি তোর মাঝে হারিয়ে ফেলেছিলাম। এতদিন পর আমি আমার সন্তানকে ফিরে পেয়েছি। কিন্তু কিন্তু কেন এমন করলি মা? তখন তুই আমাকে বললি না কেন যে আমি তোমার সন্তান না? দেখেন, আপনি আমার বাবার মতোই। আর তাছাড়া আমি যখন আপনার সাথে কথা বলতেছিলাম তখন আপনি আমারে নিজের মেয়ে বানায় ফেলছেন। আমারে তো আপনি কোনো কথা কওয়ার সুযোগই দেন নাই। আমি অনেক চেষ্টা করছি, কিন্তু আপনি ভাইবা নিছেন আমি আপনার সেই ছোট্টবেলার ঝুমা, আপনার মেয়ে। আর তারপরে যখন এই বাড়ি গাড়ি সব কিছু দেখলাম তখন সত্যি বলতে আমার মনের ভিতরে একটা লোভ কাজ করছিল। কারণ আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি কোটিপতি হবো। সেই সেই চিন্তাতে আমি আপনারে কোনো কিছু বলতে পারি নাই। আপনি আমার ক্ষমা করে দিবেন। না না, ক্ষমা চাইতে হবে না মা, ক্ষমা চাইতে হবে না। কারণ আমি তোমাকে আমার মেয়ের মতোই ভালোবাসলাম। তুমি তুমি এ বাড়িতেই থাকবে, এ বাড়িতেই থাকবে তুমি। কিরে, আমার বাবার অর্থ সম্পদ দেখে এই বাড়িতে ঝুমা সেজে আসছিলি? তোকে তো দেখে মনে হয় তুই একটা ফকিন্নির বাচ্চা। শোন, আমার বাবার মন অনেক বড়, এই জন্য তোকে এই বাড়িতে থাকতে বলেছে। কিন্তু আমার মন এত বড় না যাকে তাকে আমি আমাদের বাড়িতে রাখবো না। শোন, তুই এক্ষুনি এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাবি, আর তা না হলে আমাদের বাড়িতে মিথ্যা পরিচয়ে আমাদের সম্পত্তি আত্মসাৎ করার জন্য তোকে পুলিশ এনে ধরিয়ে দিব। ভালো চাস তো এই বাড়ি থেকে বেরিয়ে যা। ঝুমা, তুমি এই ধরনের নাটক কেমনে করলা? আমি ভাবতেও আমার অবাক লাগতেছে আমার কাছে। আমি তোমার ভালোবাসা বলাইছিলাম, আর এর ভিতরে তুমি ছি ছি ছি। না না, আমি 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 তোমারে ঘৃণা করি, আমি তোমারে ঘৃণা করি। যাও, বেরো বেরো এই বাড়িতে। আমি আসল ঝুমারে পাইয়া গেছি, এখন আমার নকল ঝুমারে দরকার নাই। বেরাও কইতাছি, বেরাও। চলো। আমি আর নকল ঝুমা হয়ে এই বাড়িতে থাকতে চাই না। ভুল তো আমারই হয়েছে। কেন যে আমি লোভ করতে গেছিলাম। আমি আমি আমার মায়ের কাছে ফিরে যাই। আমার মায়ের মনে আমি অনেক কষ্ট দিছি, অনেক কষ্ট। আপু আসছে। আপু থাম! কেন তোর আপু? ও তোর আপু না, হয়েছে কোটিপতি বাড়ির মায়া। আমগো বাড়িতে কেন আইছেন ম্যাম সাহেব? ভিক্ষা দিতে? দেন, আপনারা তো আমাকে ভিক্ষাই দিবেন, দিয়ে যান, আমাকে কোনো আপত্তি নাই। আমরা তো ভিক্ষাই চাই। দেখ নাই কেমনে করে আমাকে ফিরিয়ে দিল, আমাকে চিনে নাই। মা, আমি জানি তুমি অনেক কষ্ট পাইছো। আমি আমি অনেক বড় ভুল করছি। আসলে যখন আমি এই বাড়ি থেকে বের হয়ে গেলাম, চাকরি খুঁজতে খুঁজতে আমার মাথা ঠিক ছিল না। আর যেই মাত্র ওই বাড়িতে ঢুকলাম, এত বড় বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো দেখে আমি লোভ সামলাতে পারি নাই। আর ওই বাড়ির যে মালিক, সে খুবই ভালো। সে তার মেয়ের পরিচয় আমার ওই বাড়িতে রাখছিল। আমি কি করবো কও? সেই জন্য আমি বাধ্য হয়ে তোমাদের না চেনার ভান করছি। যদি আমি তোমাদের চিনা ফেলাইতাম তাহলে ওরা তো আমার ওই বাড়ি থেকে বের করে দিত। তাহলে আমি যে স্বপ্নটা দেখছিলাম আমি একটা সময় কোটিপতি হবো, সেই স্বপ্নটা যে আমার ভাঙে তছনছ হয়ে যাইতো, সেই কারণে আমি তোমাদের ফিরিয়ে দিয়েছি। আমারে তুমি মাফ করো। আমি জানি তুমি আমারে মাফ করবা, তার কারণ কোনো মা তার সন্তানকে ফিরিয়ে দিতে পারে না। তুমি আমারে মাফ করে দাও মা। তুই ঠিকই কইছিস মা, কোনো মা তার সন্তানকে মাফ না করে পারে না। কিন্তু
আমি যে খুবই কষ্ট পাইছি মা। তুই আমার কাছে ফিরে আইছ, আমার মা করে ডাক দিছ, আমার মনে কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই মা। আমি তোর মাফ করে দিছি মা, মাফ করে দিছি। ডরাইছস নাকি? ধরাবো না। আচ্ছা তুমি আইতে এত দেরি করলা কেন? আরে সংসার তো মেলা কাজ কাম আছে নাকি, এগুলা শেষ করে তারপর আইছি। কখন থেকে তোমার লেগে দাঁড়ায় রইছ আর তুমি এখন আইলা? আচ্ছা আমার কি এই জায়গায় দাঁড়ায় থাকলে সমস্যা হবে সেটা তুমি জানো না? আরে বুঝছি তো, তোরও সমস্যা আমারও সমস্যা। তাইলে আমার একটা কথা, আমি যে কইছিলাম তুই আমার মনের আশাটা পূরণ করবি। হ, আমি তোমার মনের আশা পূরণ করব। যাক, তোরে দিয়ে আমি ভরসা পাই, আর কেউ দিয়ে ভরসা পাই না। এর লিগে তোর কাছে কইছি যে আমার মনের আশাটা যেন তুই পূরণ করতে পারো। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। তুমি যেহেতু আমার উপরে ভরসা করছো, আমি ঠিকই তোমার মনের আশা পূর্ণ করব। আর শোনো দাদা, আমি তোমার কাজটা করে দিব, তার বিনিময়ে কিন্তু আমার টাকা দিতে হইব। আরে আমি তো তোর টাকা দিমুই, টাকা এটা তো কম লাগছিল না। আমি মনে করছি যে সারপ্রাইজ দিব। তুই যদি আমার মনের আশাটা পূরণ করতে পারোস, আমি তোরে অনেক কিছুই দেবো। আর আমি চিন্তা ভাবনা করে দেখলাম তোর কাছেই কইলে আমার মনের আশাটা পূরণ হইব। তার মানে এই কাহিনী, তলে তলে এত দূর। তাই তো না বলি, এত দূরে যাও কই? আমি তো এই জন্যই ফলো রাখছিলাম, আর শেষমেশ আইসা হাতে নাতে ধরছি। আজকে দাঁড়াও না, তোমার সম্পর্কে গিয়া আমার কাছে কেমন করে নালিশ দিতে হয় সেটা আমার জানা আছে। সি 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 সি, বয়স্ক একটা বুইড়া বেটার সাথে এইরকম নষ্টি ফষ্টি। দাঁড়াও না, আজকে তোমারে কেমন করে কথা শোনাইতে হয় আমার কাছে সেটা আমি খুব ভালো পেয়েছি। তাড়াতাড়ি আম্মা, আমি কি এমনি এমনি চিল্লাইতেছি নাকি? কারণ ছাড়া কিন্তু আমি চিল্লাই না। ওইদিকে যা ঘটতাছে আপনি তো কোনো খোঁজ খবরই রাখেন না। আরে কি করতেছে, কি খোঁজ খবর নিমু? আরে আপনার বড় ছেলের বউ, সে যে কি করতেছে, টাকার লোভে বয়স্ক একটা বেটার সাথে নষ্টি ফুষ্টি করতেছে। আমি আর কিছু কইতে চাই না, আমার লজ্জা করে। আচ্ছা তোমাকে কি খেয়ে দেখো কাম নাই? হ্যাঁ, তোমরা কার বদনাম কেরা করবো, কার বদনাম কেরা করবো, এটা না সারাক্ষণ খালি ঘুরো। আমি এগুলো বিশ্বাস করি না। শোনো বৌমা, তুমি যদি প্রমাণ করতে চাও আমার হাতে হাতে ধরাই দেখাইবে, তারপর আমি এর বিচার করবো, এর আগে না। যাও এখান থেকে। আম্মা, আমার কথা একবার শুনেন, আমি সত্যিই বলতাছি, এখানে প্রমাণের আবার কি দরকার আছে? আমি কি আপনার কাছে কোনো সময় মিথ্যা কথা কইতে পারি? কারণ আপনি জানেন না, দিন দিন বুবুর চরিত্র খুবই খারাপের দিকে যাইতাছে। আচ্ছা বৌমা, তোমার তো আমি কইছি আগে প্রমাণ দাও, তারপর এর বিচার হবো, এর আগে না। আরে আম্মা, দেখছো আমার কথাটা শুনলো না। আম্মা শুনেন, কথা বিশ্বাসও করলো না, ঠিক মতো শুনলো না। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার শাশুড়ি আম্মা আমার কাছে প্রমাণ চাইছে, আমি প্রমাণই দেওয়ার চেষ্টা করবো। একদিন এমন ভাবে হাতে নাতে ধরাই দিব না, তখন বুঝবো যে তার বড় ছেলের বউ কিরকম চরিত্রহীন। কি হয়েছে দাদা, তুমি আবার ফোন দিছো কেন? কি আমার কথা খুব মনে পড়তেছে? আমারও তো তোমার কথা খুব মনে পড়তেছে। তোমার সাথে তো আমার ভালোই লাগতেছে না। হ, সত্যি কথাই তো। ভাবি, কি ব্যাপার? তুমি এই জায়গায় দাঁড়িয়ে কার সাথে কথা কইতেছো? কার সাথে? আব্বার সাথে। আব্বার সাথে। আব্বা ফোন দিছিল। আব্বা ফোন দিয়ে কইতেছে অনেকদিন হয়ে গেছে, বাড়িতে আসোস না, তোরে দেখতে খুব মন চাইতেছে, তা জামাইরে নিয়ে বাড়িতে আয়। ও, তাও সব ফোন দিছিল? হ হ, তোমার তাও হিসাবে ফোন দিছিল। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি ভিতরে গেলাম, আইসা বড় ভিতরের দিকে। ঠিক আছে, যাও। যাক, এই পর্যায়ে বাইসে গেছি, আর একটু হলে তো দেওয়ারের কাছে ধরাই পড়ে যাইতাম। হ্যালো দাদা, একটুর জন্য বাইসে গেছি, আর একটু হলে তো দেওয়ারের কাছে ধরা পড়ে যাইতাম। হ হ, গরম পড়ছে। তুমি আইছো? কি ব্যাপার, কি হয়েছে? এমন ভাবে জিজ্ঞেস করতেছো, মনে হয় এই বাড়িতে আমি প্রথমবার ঢুকলাম। হ্যাঁ, আরে তা তো ঢুকো নাই, কিন্তু তুমি কি বাড়ির খোঁজ খবর রাখতেছো?
দেখতেছে এই বাড়ির ভিতরে কি কি হইতাছে? কেন কি হইতাছে আবার নতুন করে? আরে তোমার বড় ভাইয়ের বউ টাকার লোভে পরক্রিয়া কইরা বেড়াইতাছে, তুমি জানো সেটা? হায় হায়, তুমি কি কও এসব? পরক্রিয়া কই না তো, আমি তো এসবের আগামাথা কিছুই জানি না। আর তাছাড়া আমার চোখে তো কোনোদিন পড়ে নাই। তোমার চোখে পড়বো কেমনে? তুমি তো কাজের জন্য সবসময় বাড়ির বাইরেই থাকো, আমার চোখে পড়ে বুঝো না? আর তাছাড়া আমার তো মনে হয় বুবু টাকার লোভে এইসব করে বেড়ায়। ধরু তুমি এসব কি কও? এই আমার বড় ভাই কি টাকা পয়সা কম ইনকাম করে, হ্যাঁ, যে টাকার লোভে এসব করবো? আরে বাবা রে বাবা, তুমি এখনো কিছুই বুঝো না। মেয়ে মানুষ বলে কথা, মেয়ে মানুষের খরচ তো আর কম না। আর ভাইজান কয় টাকায় আর পাঠায়, ঠিক মতো বুবুর সাথে কথাও কয় না, ভালোবাসা আদর্শ আগের কথা কয় না, বুঝোই তো। হইতেও পারে টাকার লোভে, আবার নইলে শখেও করতে পারে। আচ্ছা রাহো তোমার এই সমস্ত কথা, তোমার এই সমস্ত কথা শুনে আমার মাথা ঘুরতেছে। আমার তাড়াতাড়ি করে খাইতে দাও, খাই না তোমার একটু ডাক্তারের কাছে যাইতে হবে। দূর সাই, কাউরে আমি বিশ্বাস করাইতে পারতাছি না, কেমন করে আমি বিশ্বাস করামু? আরে শোনো না আমার কথাটা, বিশ্বাস করো। ভালো হয়েছে, আজকে ডাক্তারের কাছে যাব, বাড়ি একদম ফাঁকা, আমার মনের সাথে আজকে পূরণ হইব। আকাশের অবস্থা ভালো না, পলিথিনটা নিয়ে খেরগুলো রাখতে হইব। ওই তাড়াতাড়ি বের হও। আম্মা, আম্মা, মা আবার গেল। কি হলো? ডাক্তারছো কেন? তোমরা তো কাম করবাই না, আমারও ঠিক মতো কাম করবা দিবা না। আকাশের অবস্থা ভালো না। আচ্ছা ঠিক আছে, আইতেছি। কি হলো? আম্মা, আপনি ছেলে আমার নিয়ে ডাক্তারের কাছে যাব, তাই আপনার কাছে বইলা যাইতাছি। যাই, বাঁচা গেল, ধরা তো আর পড়ি নাই। কি করি, কোন দিকে যাই? তাই এক পাইলে গেলে আচ্ছা ঠিক আছে, যাও। আর তুমি হ্যাঁ মা। তাড়াতাড়ি ফিরিস, আকাশের অবস্থা ভালো না। মা, ডাক্তার দেখাতে যতটুকু সময় লাগবে ওই সময়টুকুই থাকো, চলে আসবো তাড়াতাড়ি। আচ্ছা চলো, দেরি হয়ে আচ্ছা যাচ্ছে। ঠিক আছে, আমি এদিকের কাজগুলো শেষ করি। ভালো আছি, কিন্তু তোমার সাহস তো কম না, তুমি বাড়ি পর্যন্ত চলে আইছো। আরে হলো নাকি, আজকে বাড়িতে কেউ নাই, বাড়ি ফাঁকা, এই সুযোগে আমার ওই কথাটা শুন। চলো তো। আরে সব কিছু জানি না, ঠিক আছে চলো, চলো। না না, ঘরে যান যাব না, খেরগুলো ডেকে দিয়ে এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হইলো? আবার ব্রেক মারলা কে? যা সর্বনাশ হয়ে গেছে। কি হইছে? আরে কিছুদিন আগে যে ডাক্তার দেখাইলাম না, তখন তো একটা প্রেসক্রিপশন দিছিল, আজকে তো সেইটা আনতে ভুইলা গেছি, এখন কেমন হবো? এই যে দেহ ধুই কি কাণ্ডটা করছো তুমি, আবারও প্রেসক্রিপশনটা রাইখে আসছো কেন? এত মন বলা কে লিগা? আচ্ছা যাও নিয়ে আসো। আচ্ছা আমিও তো খাইছি, আমার পেটটা জানি কেমন মুছা দিয়েছে। চলো যাই, আমি একটু ওয়াশরুম থেকে আই, আর তুমি প্রেসক্রিপশনটা নেও। ঠিক আছে চলো। আমার না সত্যি সত্যি মাঝে মধ্যে মনটা এত ভুইলা যায়, প্রেসক্রিপশনটা না নিলে তো ডাক্তার আমাকে দেখবই না। চলো চলো চলো। আমি কইছিলাম না, ভালো কইরা এইবার দেখো, নিজের চোখে দেখছে তো। চাচা মিয়া, আপনি এই জায়গায়? আম্মা এখনো বোঝেন নাই কেন এই জায়গায়? উনি খালি যায়, আবার বুবুর হাতে দেখি টাকা কারি কারি, বুঝতেছেন বিষয়টা? নাকি আরো কইলা কমু আমি? ভাবি কি এসব কি শুরু হয়েছে বাড়িতে?
সি 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 তোমার যে আমি কি কমু না সে ভাষাটাও খুঁজে পাইতেছি না। শোনো ভাবি, আমাকে বাড়ির কিন্তু একটা মান সম্মান আছে, একটা ইজ্জত আছে। তুমি এরকম একটা থাকতে আসলাম কিভাবে করতেছ? আমি তোমার বললাম না টাকার জন্য এইসব করছে। দেখ ছোট, তুই ভুল বুঝতেছস। আর আম্মা, আপনিও না যাই না শুনে শুধু শুধু এসে বদনাম দিবেন না। আর তোমরাও জানো শোনো, তারপরে কিছু কইও। কি জানবো আর কি শুনবো? এই যে তোমার টাকার দরকার, তুমি আমারই কইতে পারতা। আমার বড় ভাই তোমার টাকা দিতে পারে না, তোমার পরিমাণ মতো হয় না, আমারে বললেই হয়তো, আমি দিতাম। তা না কইরা একটা বয়স্ক মানুষের সাথে সি 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 সি। আরে যে আপনারেও কই, আপনার যে বয়সটা এরকম বেশি না থাকতো আমার বাবার বয়সী, আপনার জুতো পিটা করা উচিত ছিল। আরে উচিত আছিল কি? আমার তো মনে হইতাছে এখনই দেওয়া উচিত। শুধু জুতার বাড়ি না, আমাকে বাড়ির যত জুতা আছে ওনার গলায় পরাইয়া মালা দিয়া এই এলাকা দিয়া ঘোরানো উচিত। মা, তুমি এখনো বাইসে আছো। আমি চাই না আমার গোবাড়ির মান সম্মানটা কোনোভাবে নষ্ট হই। তুমি কি করবা করো। আম্মা বিশ্বাস করেন। আরে থামেন আপনারা। চুপ করেন। সি সি সি, তোমার আমার এবারে পুত্রবধূ হিসেবে মাইয়া নিতে কষ্ট হইতেছে, আমার ভাবতে কষ্ট হইতেছে। তুমি আমার বড় পোলার বউ, তোমারে যখন এবারে পোলার বউ হিসেবে আমি বরণ করে আনছি, তখন আমি তোমার অনেক বিশ্বাস করছি। সেই বিশ্বাসের অমর্যাদা তুমি কেমনে করলা? সি সি বৌমা, তোমার আর এই বাড়িতে থাকার দরকার নাই। তুমি এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। দেখেন, আপনারা সবাই ভুল বুঝতেছেন। আসলে ব্যাপারটা সেরকম না। ঘরে কারেন্ট ছিল না, তাই আমি খালি গায়ে। দেখেন ভিজা কি হয়েছে। আর ওরে বকতেছেন, ও আসলে ফুলের মতো পবিত্র। ওর ভিতরে একটা শস্য পরিমাণের কোনো পাপ নাই। খুব ভালো মেয়ে মানুষ। আর আমি আমার কথা কি কমু, আমার একটা মনের কথা আর কয়দিন ধরে কমু কইতাছি, সেটা সুযোগ হয়ে উঠছিল না। তাই আজকে আমার মনের কথাগুলো কইছি। জানেন কি কইছি? আমার যে পোলাপানা ছিল, আমার ধন সম্পদ টাকা পয়সা যা ছিল সব ওরা বাগবাটোয়ারা করে নিয়ে গেছে গা। আমার তো আট খরচা লাগে, তাই কইছি যে আমি একটা জিনিস বেচমু। ওইটা ওরা কইছি, সেই কারণে আমার কিছু টাকা দিবার চাইতাছে। আম্মা, উনি যা কইতাছে একদম ঠিক কথাই কইতাছে। আর তাছাড়া ওনার মন তো সবসময় খারাপ থাকতো, তাই আমার কাছে আসতো, একটু কথাবার্তা কইলে ওনার মনটা ভালো থাকতো। আম্মা, আপনি তো আমার মায়ের হতেছে, আপনার মাথায় হাত দিয়ে কইতেছি আমি খারাপ কিছু করি নাই। তার মানে আমি কি ভুল করলাম? ছোট বৌমা, আমাকে মনে হয় ভুল হয়েছে। বড় বৌমা যা কইছে এটাই সত্য। হইতেও পারে, আমি এসবের আর কিছুই জানি না আম্মা। আমি নিজের চোখে যা দেখছিলাম আপনারা তাই কইছি। হ্যাঁ, এখন তো প্রমাণ হইলই, এই নিয়ে আর কথা বাড়ায় লাভ কি? আচ্ছা চলো, তুমি ওই কাগজটা নেও। হ্যাঁ, ডাক্তারের কাছে তো আমি যাইতে তো বাইরে গেলাম। শাসনিয়া, আসলে আমি ভুল করছিলাম, আপনি আমার মাফ করে দিন। না, আপনারাই আমার মাফ করে দিয়েন। কারণ আমি যেভাবে কথাবার্তা কইছি, এটা অনেকে অবশ্যই ভুল ধরবো, সেটা কোনো ব্যাপার না। আমি যাই। আচ্ছা ঠিক আছে। না রে বোন, এই টাকাটা আমি আর নিতে পারবো না। টাকাটা রাইখা দেবো। না, নিয়ে যান আপনি, আপনার যেহেতু দরকার রেখে দেন। বাবা, বাবা, বাবা কোথায়? নিশ্চয়ই টাকার দরকার। ওকে মা। বাবা, তোমাকে যার কথা বলেছিলাম ও হচ্ছে মাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু বাবা, আমি ওকে ভালোবাসি, তাই ওকে আমি বিয়ে করতে চাই। অথই, ভালোবাসাটা কোনো বাজারের পণ্য না, যাকে মন চায় তাকে ভালোবাসবে। তোমাকে একটি ছেলে ছোটবেলা থেকে ভালোবাসে, আর আমারও ইচ্ছা ওই ছেলেটার কাছে তোমাকে বিয়ে দেওয়ার, কিন্তু এটা তুমি ঠিক করলে না। বাবা শোনো, তুমি যে ছেলের কথা বলছো ওর কি আছে বলো তো? ও গরিব ঘরের ছেলে, আর তাছাড়া আমি ওকে ভালোবাসি না। আর মাইনকে দেখো, ওদের কোটি কোটি টাকার বিজনেস আছে, ওর বাবা অনেক বড়লোক, আর আমি ওকেই বিয়ে করতে চাই। মাইন আমাকে প্রচন্ড ভালোবাসে। ঠিক আছে, ভালোবেসেই যখন বিয়ে করতে চাও, তাহলে রুবেল এবং তুমি দুজনকেই একটা পরীক্ষা দিতে হবে। ওই পরীক্ষা যে পাশ করবে, আমি তার হাতে আমার মেয়েকে তুলে দেবো। কি বললে বাবা? মাইনকে পরীক্ষা দিতে হবে? কোনো ব্যাপার না, মাইন আমার জন্য সব কিছুতেই প্রস্তুত আছে। কি মাইন, তুমি পরীক্ষা দিতে রাজি না? হ্যাঁ, আমি তোমার জন্য যে কোনো পরীক্ষা দিই
আমি সেটাই রাজি আছি। বাবা, মাইন রাজি আছে। ঠিক আছে, তোমরা পরীক্ষার জন্য তৈরি হও। ঠিক আছে মাইন, চলো আমাদের বাড়িটা তোমাকে ঘুরিয়ে দেখাই, এসো। আমার মেয়েটা আসল নকল চিনতে পারেনি। পরীক্ষার পরই পরিষ্কার হয়ে যাবে কে আসল আর কে নকল। রুবেল, দেখ আমি তোরে সেই ছোটবেলা থেকে ভালোবাসি, কিন্তু তুই আমারে ভালোবাসলি না। আর দেখ আমার অন্য জায়গায়ও বিয়ে হয়ে গেল, আমি এখন স্বামীর সংসার করতেছি, আর তুই কষ্টে জৈলাপিরা শেষ হয়ে যাইতাছস। তুই অথইরে ভালোবাসস আমি জানি, কিন্তু অথই তো তোরে ভালোবাসে না। তুই কেন শুধু শুধু ওর পিছনে পড়ে আসস কত? ও এখন ভালোবাসে না, কিন্তু ও আমার ভালোবাসবে। আসলে কে কখন কার সাথে সম্পর্ক হয় কেউ জানে না। ও হয়তো আমার এখন বোঝে না, কিন্তু ও একদিন আমারে বুঝবো, একদিন আমারে বুঝবো। বুঝবে না, ও তোরে কোনোদিনও বুঝবে না, এটা তুই ভালো করে বুঝ। আরে তুমি একটু ভালো করে বুঝাও। ওরে আমি কতদিন বুঝাইছি, দেখ তেল আর পানি কোনোদিনও মিশে না। আমরা গরিব মানুষ, ও বড়লোক মানুষ, ও তোরে ভালোবাসে না, কিন্তু ও আমার কোনো কথাই শুনে না। সারাক্ষণ খালি অথই নিয়ে থাকে। আমি কি করবো কও? আপনি আর কি করবেন? কেউ যদি না বুঝে তারে তো আর জোর করে বুঝান যায় না। আমি শুনছি তোমাকে কথা, কিন্তু ভাগ্য যদি থেকে থাকে তাহলে আমার মনে মানুষ আমারই হইব। আমি গেলাম। দেখছো, ও কারো কথা শুনে না, ওর মতোই থাকে। ওর একটা বিশ্বাস, অথই ওর কাছে ফিরাইবো, ওরে আবার ভালোবাসবো। তা কখনো হইবে না চাচি। অথই বড় লোকের মাইয়া, ও কোন দুঃখে তোমার পোলারে ভালোবাসতে যাইব? তোমার পোলা কখনোই বুঝে না। আরে আমি কি ওরে কম ভালোবাসতাম বলো? ও তো আমারে ভালোবাসলো না। ও যদি আমারে ভালোবাসতো, আমারে যদি বিয়ে করতো, তাইলে সুখী হইতে পারতো। ওই অথইর পিছনে ঘুইরা ও জীবনেও সুখী হইতে পারবো না। আমিও তো তাই চাইছিলাম, তোরে আমার পোলার বউ বানামু, তোরা সুখে থাকবি। কিন্তু আমার পোলায় আমার কথা শুনলো না, ওর মন যা চায় তাই করে। এবার বলো যে আমাদের এলাকাটা তোমার কেমন লাগলো? অনেক 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 ভালো লাগছে। সবচেয়ে বেশি ভালো লাগছে কোনটা জানো? তোমাদের বাগানটা এত সুন্দর লাগছে। তাই বুঝি? ঠিক আছে, সামনের দিকে চলো, ওই দিকে আরো সুন্দর জায়গা আছে, দেখলে তুমি অবাক হয়ে যাবে। আচ্ছা চলো চলো। অথই, কি চাই তোর? আমি কি চাই তা তুমি জানো ভালো করে। আমি জানি কি জানি না সেটা বড় কথা নয়। শোন, তোকে আমি আগেও বলেছি, এখনো বলছি, তোকে আমি ভালোবাসি না, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র তোর কারণে বাবা আমার বয়ফ্রেন্ডকে মেনে নিচ্ছে না, ওর সাথে বিয়ে দিতে রাজি হচ্ছে না। আর বাবার কথা, তোর জন্য শুধুমাত্র আমার বয়ফ্রেন্ডকেও পরীক্ষা দিতে হবে। যাক, সেসব কথা বাদই দিলাম। দেখ, একটা কথা তোকে ক্লিয়ার বলে দেই, তুই কোনোদিনও আমাকে পাবি না। আর এই যে দেখ, আমার বয়ফ্রেন্ড কোটি কোটি টাকার মালিক, কি নেই ওর? টাকা পয়সা, গাড়ি বাড়ি, ওর সুন্দর চেহারা, কি নেই বলতো? আর তোর কি আছে? সেই ছোট্টবেলা থেকে তুই আমাকে জ্বালাচ্ছিস, জ্বালাতে জ্বালাতে আজকে এই পর্যন্ত, এখনো তুই আমাকে জ্বালাচ্ছিস শুধুমাত্র বিয়ে করার জন্য। কেন? তোর কি আছে আর আমার কি আছে সেটা একবার ভেবে দেখেছিস? ছোট লোক যেন কোথাকার। দেখো, ছোট লোক আর বড় লোক নাই, তুমি আমার খেলার সাথে ছিলা। ছোটবেলা থেকে একসাথে মানুষ হয়েছি দুইজনে, আর সেখান থেকে আমি তোমারে ভালোবাসে ফেলাইছি। আসলে আমি বুঝতে পারিনি যে তুমি আমার ভালোবাসো না। যদি বুঝতাম তাহলে আমি তোমারে ভালোবাসতাম না। কিন্তু বিশ্বাস করো, আমি তোমার মন থেকে ভালোবাসি, তোমার অনেক ভালোবাসি। এখন তো আমি ভুলতে পারতেছি না তোমারে। বলতে না পারলে গিয়ে মর। তুই মরে যেতে পারিস না? কত মানুষ তো রাস্তাঘাটে পড়ে পড়ে মরে থাকে, তুইও তো মরতে পারিস। তাহলে তো আপদটা বিদেয় হয়। আমার আর এসব ভালো লাগছে না। তোকে আমি ভালোবাসি না, কোনোদিনও ভালোবাসবো না, আর তোর সাথে আমার কোনোদিনও বিয়ে হবে না। এই, তোর কি কোনো লজ্জা শরম নাই? যা, এখান থেকে চলে যা। কি করলো শুনোসনি? হ্যাঁ, শুনতে পারছি, কিন্তু তোমার একটা কথা কই, তুমি নকল প্রেমিকের কারণে তোমার আসল প্রেমিককে তুমি চিনতে পারো নাই। কথাটা মনে রাখো, একদিন এটার জন্য তোমাকে পস্তাইতে হইব।
আরে যা যা, আমাকে শেখাতে এসেছে কি আসল প্রেমিক আর কে নকল প্রেমিক। ওর কত বড় স্পর্ধা, তোমাকে বলে যে তুমি কিনা নকল প্রেমিক আর ও হচ্ছে আসল প্রেমিক। মন চাইলো জুতাটা খুলে তারপরে পেটাতে। থাক, সব পাগলের পোলা। একদম ঠিক বলেছো। চলো। হ্যাঁ গনি ভাই, ঠিক আছে, আচ্ছা রাখি তাহলে। আসসালামু আলাইকুম। না বুঝলো নিজের ভবিষ্যৎ, না বুঝতে চাইলো আমার মান সম্মান। রুবেল এত ভালো একটা ছেলে, হয়তো তাদের টাকা পয়সা নেই, কিন্তু আমার মেয়েটা সারা জীবন সুখে থাকতো। ওটা না করে হুট করে আরেক ছেলেকে ভালোবাসা শুরু করলো। না, আমি তো বাবা হয়ে বসে থাকতে পারি না, আমাকে খুঁজে বের করতে হবে ওই ছেলের কে আছে, কি আছে। বিয়ে তো পুতুল খেলা নয়। না, এনায়েত, এনায়েত। জি হুজুর, আমরা ডাকছেন? ঠিক আছে স্যার। ঠিক আছে, যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার বোঝা যাবে কে আসল আর কে নকল। অথই, তুমি জানো না আমি তোমার বাবা। কি ব্যাপার, বাইরে বসে রয়েছো? বাইরে বসে থাকবো না তো কি করব? তোমার আসতে এত দেরি হলো কেন? আর বলো না, অফিসের যে ম্যাডাম আছে না, ম্যাডামে বললো একটু ঘুরতে যাবো, তাই একটু বেরোছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে ভিতরে চলো চলো। এই যে মা, তুমি এখানে বসে বসে মোবাইল টিপছো? হ্যাঁ বাবা, কিছু বলবে? হ্যাঁ, আমি ঠিক করে ফেলেছি, দুজনকে দিয়েই আজকে একটা পরীক্ষা নেই। তুমি মাইনকে ডাকো, আমি রুবেলকে ডাকছি। দুজনে পরীক্ষা শুরু হবে। যে পরীক্ষায় জিতবে তোমাকে কিন্তু তাকে মেনে নিতে হবে। অবশ্যই বাবা, আর আমি জানি মাইন অবশ্যই পাশ করবে, তার কারণ মাইনের উপর আমার আস্থা আছে। ওকে আমি বিয়ে করব, আমি জানি মাইন পারবেই পারবে। ঠিক আছে, তুমি তাকে ডাকো। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি মাইনকে কল দিচ্ছি। হ্যালো মাইন। রুবেল, রুবেল, কি হলো? বাইরে তোরে আমার লোকে যাওয়ার লাগবো। কই যাইতে গো মা? চল জমিদার বাড়ি। জমিদারের খবর পাঠাইছে, কইছে সে একটা পরীক্ষা দিব। এই পরীক্ষা যদি তুই পাশ করতে পারস তাহলে তার মায়ের লগে তোর বিয়া দিব। আর এই পরীক্ষা তো পাশ করতে হইব, তোর প্রমাণ করতে হইব তুই আসল প্রেমিক, কোনো নকল প্রেমিক না। চল আমার লগে। কি কইতাছো মা? হ, চল আমার লগে। আয়। জমিদার সাহেব, আমরা সময় মতো এসে বসছি। চমৎকার। এখন রুবেলও আসছে, এখানে মাইনও আছে। আমার যে প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে এই ব্যাগে 2 কোটি টাকা আছে, আর এখানে আমার মেয়ে আছে। আর তোমরা কি চাও? তোমাদের দুজনকে বলছি, যদি আমার মেয়েকে পছন্দ হয় আমার মেয়েকে হাত ধরে নিয়ে এখান থেকে চলে যাও, আর যদি টাকা পছন্দ হয় আমার মেয়েকে রেখে টাকা নিয়ে এখান থেকে চলে যাও। এবার বলো, টাকা চাও নাকি আমার মেয়েকে চাও? তুমি বলো, টাকা চাও নাকি আমার মেয়েকে চাও? জবাব দিচ্ছ না কেন? বলো। যদি টাকা পছন্দ হয় টাকা নিয়ে এখান থেকে বেরিয়ে যাও, আর যদি আমার মেয়েকে পছন্দ হয় আমার মেয়ের হাত ধরে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও। রুবেল, তুমি তো দুপুরে খেলে রাত্রে খেতে পারো না, টাকা নাই। এখন সময় আছে তোমার হাতে, টাকা আছে তোমার সামনে, আমার মেয়ে আছে তোমার কাছে। বলো তোমার কোনটা চাই? যদি টাকা নিতে চাও তাহলে টাকা নিয়ে এখন বেরিয়ে যাও, আর যদি আমার মেয়েকে নিতে চাও তাহলে আমার মেয়েকে নিয়ে বেরিয়ে যাও। চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো, টাকা নাকি আমার মেয়ে? যদি তুমিও টাকা চাও তাহলে আরো 2 কোটি টাকা দেবো, নিয়ে আমার মেয়েকে ছেড়ে এখান থেকে চলে যাও। হ্যাঁ, টাকাই তো দরকার আছে। আরে ভালোবাসা দিয়ে কি হইব? ভালোবাসা আজকে আজকে আছে, কালকে নাই। আর টাকা পয়সা না থাকলে ভালোবাসা জাংলা দিয়ে পালায়। মা, আমরা তো গরিব মানুষ, আমাদের তো
ভালো করে একটা বাড়ি নাই, আমাদের ব্যবসা নাই। একটা কাজ করি, 2 কোটি টাকা যদি আমরা নিয়ে যাই তাহলে একটা বাড়ি করতে পারো, একটা ব্যবসা করতে পারো, আর ওখান থেকে মাসে মাসে ভালো টাকা ইনকাম হবে। একটা কাজ করি, এই টাকাটাই আমরা নিয়ে যাই। কি কও মা? টাকাটাই নিয়ে যাই। এই টাকা বার নেই। এই তুই টাকাটা কি করবি? আমি আমি ভালোবাসি শুধু সম্পত্তি দিকে, ওরে এই গাড়ি বাড়ি দিকে। আমি টাকারে ভালোবাসি, আমি কি ওরে ভালোবাসি? যা যা, তুই আর নিয়ে যা। তুই আর ভালোবাসিস না, যা নিয়ে যা। এবার এবার আপনারা বুঝতে পারছেন টাকার কতটা ভালোবাসে। আরে ও যদি বড় লোক হইতো, কোটিপতি হইতো, তাহলে এই 2 কোটি টাকার জন্য আর ভালোবাসাকে বিসর্জন দিত না। আসলে ও ভালোবাসতো না, ও ভালোবাসতো টাকারে, কারণ টাকার জন্যই অথকে বিয়ে করতে চাইছিল। আমার মনে হইতাছে এখন আপনারাই বাকিটা বুঝবেন। আরেকটা কথা বলি, আমার টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই। আরে আমি ভালোবাসি, আর ভালোবাসা কি টাকা দিয়ে বিক্রি হয় নাকি? আমার কোনো কিছু দরকার নাই, আমার কোনো কিছু দরকার নাই। হ্যাঁ ঠিক আছে, টাকাই তো আমার দরকার। শোন, এই 2 কোটি টাকা থাকলে এরকম তুই আর 20টা কিনা যাবো। আমি তো শুধু ভালোবাসি এই বাড়ি গাড়ি দিকে, অথকে ভালোবাসি আমি শুধু টাকারে ভালোবাসি, টাকারে। চুপ! দেখলি মা, দেখলি? হ্যাঁ, কে আসল আর কি নকল এবার প্রমাণ পেলি? আরেকটা ট্রেইলার দেখলি, শুধু ট্রেইলার, পুরো ছবি দেখাস নাই। আমি তোর পুরো ছবি দেখাই দিচ্ছি। এই মেয়ে, এদিকে এসো। উর্মি, তুই এখানে? হ্যাঁ আমি, ওই লোকটা আমার স্বামী। কি? এই লোকটা আপনার স্বামী? হ্যাঁ মা, আমি সব তথ্য নিয়ে এনায়তকে দিয়েও আমি আনালাম। এবার তুই বুঝ কি করবি। কি আবার করব? আমি আবার কি করব? আমার বাবার টাকা হাতিয়ে তুই এবার থেকে চলে যাবি এটা ভেবেছিস? ছোট লোক যেন কোথাকার। ছি ছি ছি, আমি তোর কাছ থেকে এটা আশা করিনি। আমি তোকে কত ভালোবেসেছিলাম আমার মন প্রাণ দিয়ে, আর তুই কিনা আমার সাথে আমাকে এভাবে ঠকালি। আমার বাবা আমাকে কত বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি বুঝিনি। আমার বাবা এটাও বোঝানোর চেষ্টা করেছে যে কোনটা আসল প্রেমিক আর কোনটা নকল প্রেমিক, কিন্তু তাও আমি বুঝিনি। কেন জানিস? কারণ তোর ভালোবাসায় আমি অন্ধ ছিলাম। কিন্তু না, আজকে আমার চোখ খুলে গিয়েছে। তোর মতো নকল প্রেমিকের আমার কোনো দরকার নেই। তুই এখনই আমার বাড়ি থেকে বের হবি, আর তা না হলে পুলিশ ডেকে তোকে আমি ধরিয়ে দিতে বাধ্য হব। থাক, আপনার আর পুলিশ ডাকতে হবে না। ওকে আমি পুলিশের কাছে নিয়ে যাব। বউ রেখা অন্য একটা মেয়ের সঙ্গে প্রেম করার মজা কি সেটা আমি ওকে বুঝাবো। চল। দেখলি মা, দেখলি আসল আর নকলের পরিচয়। এবার আমি তোর হাতে দিয়ে দিলাম, তুই বুঝে দেখ কি করবি, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে। না তাই বাবা, আমি সব কিছুই বুঝতে পারছি। আমি আর এই জায়গায় থাকবো না, আমিও চলে যাবো। হ্যাঁ, আমিও গেলাম। রুবেল, আমি সবটা বুঝতে পেরেছি। সেই ছোট্টবেলা থেকে তুমি আমাকে কত ভালোবাসতে, কিন্তু আমি একটিবারের জন্য বুঝতে পারিনি যে তুমি আমাকে কতটা ভালোবাসতে। আসলে আমিই ভুল ছিলাম। আসল প্রেমের মানিকটা আমি চিনতে পারিনি, এবার আমি চিনেছি। সত্যি সত্যি কইতাছো? হ্যাঁ। তার মানে তুমি আমার ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। আমি আর কিচ্ছু চাই না, তুমি যদি আমার পাশে থাকো, আর কিচ্ছু চাই না। আমি আছি, সব সময় তোমার পাশে আছি। কি ব্যাপার, এত দেরি করতেছে কেন? প্রতিদিন তো আগে এসে দাঁড়াই থাকে, আর আজকে অনেক দেরি করতেছে, কিছুই তো বুঝতেছি না। বেশি লেট করে ফেলেছি তাই না? হ, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। চলো গাড়িতে ওঠো, তোমাকে নিয়ে আজকে ঘুরতে যাবো। আরে না, আমার তো ওই সময়টা নাই। আমার তো স্কুলে যাইতে হবে, বুঝো না কেন? সামনে আমার পরীক্ষা। এখন যদি বারবার স্কুল ফাঁকি দেই তাহলে তো টিচারের বাবার কাছে খবর দিব। আরে কোনো কিছু হইব না, আজকে আমার বন্ধুর একটা বাংলা বাড়ি খালি, ওখানে আমরা ঘুরতে যাব। ওখানে সুইমিং পুল আছে, আর বিভিন্ন বিভিন্ন জিনিস আছে, দেখলে খুবই ভালো লাগবে তোমার।
কিন্তু এইভাবে আমার যাওয়াটা মনে হয় ঠিক হবো না। তাছাড়া বাবা অসুস্থ, তাড়াতাড়ি স্কুল শেষ করে আবার বাড়িতে যাইতে হবো। এখন যদি আমি তোমার সাথে যাই আমার ফিরতে ফিরতে তো অনেক লেট হয়ে যাব। তাই বলতেছিলাম কি অন্য আরেকদিন যামুনি, যেদিন আমার স্কুল বন্ধ থাকে। আরে না, আজকে চলো। আর আমি কি সবসময় সময় দিতে পারি নাকি? আমি বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকি, আর তোমার সাথে এমনি প্রেম করি আমি লুকাই লুকাইয়া। আরেকটা কাজ করো, তোমার বাবার জন্য তো ঔষধের টাকা লাগবে, আজকে আমি টাকাটাও দিয়ে দেবো না, টাকাটা নিয়ে বাড়িতে যাবা। চলো ওঠো, গাড়িতে ওঠো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো আমি যাইতাছি, কিন্তু তাড়াতাড়ি আমার ফিরতে হবে বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফিরবা তো, যাও যাও। বৌমা, কোথায় যাচ্ছ তুমি? আম্মা আমি একটু বাইরে যাচ্ছি, জরুরি একটু দরকার আছে। ঠিক আছে, বাইরে যাবে। রুবেল কি তা জানে? না মা, তাকে তো বলা হয়নি, আমার একটু তাড়া আছে তো এই জন্য তাকে বলার সময় পাইনি। আমি পরে বলে দেবো ফোন দিয়ে। আচ্ছা ঠিক আছে, তুমি ওকে ফোন করে বলে দিও। আচ্ছা ঠিক আছে আম্মা, আমি ফোন দিয়ে বলে দিব। আমি আসছি, আর আমার একটু আসতে লেট হতে পারে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও। কি ব্যাপার, বৌমা ইদানিং দেখতেছে বারবার বাইরে যায়, কোথায় যায় কি করে আমি তো কিছুই বুঝতে পারি না। না না, এই বিষয়গুলা রুবেলকে বলতে হবে। আরে কি করতেছো? ছাড়ো না, লোকজনে দেখা ফেলবো তো। আরে কে কি দেখবে, এখানে ওইরকম লোক নাই। আচ্ছা যাই হোক, চলো তাহলে আমরা এখান থেকে উঠে আমরা ওই জায়গায় চলে যাই। না না, আমি আর এখন কোথাও যাবো না, অনেক লেট হয়ে গেছে, আমার বাড়িতে ফিরতে হবো, নইলে বাবা চিন্তা করবো। আরে বাড়িতে ফিরবা আনে, আমাদের কাজটা শেষ হোক তারপরে আমরা বাড়িতে যাইও। না মানে আমি বলতেছিলাম কি, বিয়ের আগেই না আজে বাজে কোনো কিছু করা ঠিক না। আরে কোনো সমস্যা নাই, আসো। তোমার না ধরতে খুব ভালো লাগে আমার। আরে এমন করতেছো কেন? ফ্রি হও। আরে বুঝো না। রুবেল, এসব কি? এই মেয়েকে? এই মেয়েকে মানে? এই মেয়ে আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? তাহলে আমি কে? আরে তুমি কে, আমি কেমনে চিনবো? আমি তোকে চিনি না, যাও। কি? তুমি তোমার বউকে চিনতে পারছো না? আমি তোমার বউ। এই শুনেন, একদম মিথ্যা কথা করার চেষ্টা করবেন না। ওর কোনো বউ নাই, ও শুধুই আমারে ভালোবাসে, আর ওর বউ ভবিষ্যতে আমি হমু। আপনি কি নাকি এখানে এসে আজে বাজে কথা বলতেছেন? চলে যান বলতেছি। কি? আমি চলে যাব? দেখো তুমি কিন্তু ভুল করছো, ও লোকটা ভালো না, ওর ক্যারেক্টারই এরকম। ও বিভিন্ন মেয়েদের সঙ্গে সম্পর্ক করে আর তাদের সঙ্গে মেলামেশা করে। দেখো তুমি কিন্তু ভুল করতেছো, এখনো সময় আছে, ওর কাছ থেকে তুমি সরে যাও। আরে তুমি অনেকক্ষণ ধরে বকাবকি করতেছো, আমি কিচ্ছু বলতাছি না। এই এই মেয়ে, কোথা থেকে নাটক করতেছো? আমার টাকার লোভে পড়ছো না? টাকার লোভে পড়ছে, আমার মনে হয় নিশ্চিত তুমি টাকার লোভে পড়ছো এবং আমার পিছে তোমার কেউ লাগাইছে। একদম ঠিক কথা, কারণ এই ধরনের মেয়েগুলোর কাজ এরকম। একটা কাজ, দেখো আমি কিন্তু খারাপ মেয়ে না, আমি ওর বউ। আমার বউ? এই তোমার না কতবার কইলাম তুমি আমার বউ কিভাবে হও? এই তোমার এরপর থেকে কিন্তু এই একটা কাজ করো না, ওর সাথে কথা বলার দরকার কি? ধাক্কা মেরে এখান থেকে সরে দাও। যাও যাও বলতেছি, যাও চলো চলো। রুবেল, রুবেল আমার কথা শোনো। রুবেল, রুবেল আমার কথা শোনো। রুবেল, অথয়, এখয়। চাচা আমি। রানী, হ্যাঁ। কি রে মা, কি হইছে? অথয় কই চাচা? ও তো আজকে স্কুলে গেল না, ওরে তো দেখলাম না স্কুলে। এইটা কি কও? স্কুলে যায় নাই মানে? তো সকালবেলায় সাজ্জা গুজা বাইরেছে, স্কুলে ড্রেস ট্রেস পিন্দা। স্কুল ড্রেস পিন্দা গেছে, হ্যাঁ। কিন্তু স্কুলে তো যায় নাই। এটা কি কমা, এত বেলা হয়ে গেল মাই, আমার তো কোনোদিন একটু বাইরে থাকে না, এখন কই গেল? হ্যাঁ, কি করি হন? আচ্ছা চাচা আপনি চিন্তা করেন না, আমরা খোঁজ পেলে জানাবো না আপনারে। আচ্ছা মা, আচ্ছা। ঠিক আছে, দেও দি বাইরে রাখা কই যাম আমি।
মা অথই রে, কই খুঁজবো রে আমি? হ্যাঁ বাবা কি হয়েছে তোমার? কিছু হয় নাই, কিছু হয় নাই। তুই কই আসিলি এইটা আগে কমা। কেন বাবা, আমি তো স্কুলে গেছিলাম। মিথ্যা কথা, একদম মিথ্যা কথা কবি না। রানী আইছিল, আমার কইলো তুই নাকি আজকে স্কুলে যাস নাই। বারে আমি তো সারাক্ষণ তোর চিন্তায় থাকি মা। আমি আমি পাগল হয়ে যেতেছি তোর জন্য। সত্য করে ক, আমার কই গেছিলি? সত্য করে ক। বাবা আমি তো সত্যি করেই কইলাম, আমি স্কুলে গেছিলাম আর তারপর স্কুল থেকে কোচিং এ গেছিলাম। আবার মিথ্যা কথা কইতেছ? তোর এই মিথ্যা কথা শোনার জন্য কি তোরে আমি এত কষ্ট করে বড় করলাম, লেখাপড়া করাইতেছি, তুই বড় হবি, ডাক্তার হবি, আমার মান সম্মান বাঁচাবি, গরিব মানুষের চিকিৎসা করবি। তুই মিথ্যা কথা কস? বড় তুই মিথ্যা কথা কইতেছ আমারে? কবিতা সত্য কথা, কবিতা আমি কই যাব, কার কাছে কমু? মাইয়া আমার কই গেছিল। রুবেল, ওই মেয়ের কারণে তুই আজকে তুই বৌমারে চিনতে পারিসনি? ওই মেয়েটা কে, কি হয় তোর? হ্যাঁ আমি ওই মেয়েটার আসলে ওইরকম কোনো কিছুই না, মানে আমি মানে করছিস কেন? প্রেম করি মানে? রুবেল, তোর এত বড় সাহস, ঘরে একটা বউ থাকতে তুই আর একটা বাইরের মেয়ের সাথে সম্পর্ক করবি, প্রেম করবি, এটাও কিনা আমার মেনে নিতে হবে? দেখ, এর আগেও কিন্তু তোর 3-4টার লোকের সম্পর্ক ছিল, সেটাও আমি মেনে নিয়েছিলাম, কারণ শুধু তোর মুখের দিকে তাকিয়ে। আর এখন তোর ঘরে বউ আছে, তুই কি ভাবিস এটাও কি আমাকে মেনে নিতে হবে? না, আমি এটা মেনে নেব না। আর তুই যদি আমার কথা না শুনিস, আমি কিন্তু তোকে পুলিশে দিতে বাধ্য হব। কি বললাম মা? মানে আমার চেয়ে তোমার বৌমা বড় হয়ে গেল, আপনজন হয়ে গেল? তুমি আমার কথা না চিন্তা করে তুমি তোমার বৌমার কারণে আমারে পুলিশে দিবা? চুপ! তোর মতো অবাধ্য ছেলেকে পুলিশে দেওয়া উচিত। আম্মা, আপনি কি করবেন তা আমি জানি না, কিন্তু আমার পক্ষে আপনার ছেলের সঙ্গে সংসার করা সম্ভব না। যে ছেলে বিভিন্ন মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ায়, যার ক্যারেক্টারের সমস্যা, তার সঙ্গে আমি সংসার করতে পারবো না। সরি আম্মা, আমাকে মাফ করে দিবেন, আমি আর এই বাড়িতে থাকতে পারছি না। তোমার যদি সংসার করতে না ইচ্ছে হয় ঠিক আছে, তুমি চলে যাও, আমার তাতে কোনো যায় আসে না। মা আমি গেলাম, আমি আর এই বাড়ি থাকবো না, আমি ওই মেয়েকে বিয়ে করবো। রুবেল! বৌমা, তুমি মন খারাপ করো না, দেখবা যে ওর ভুল একদিন ভাঙবেই, ও ঠিকই ফিরে আসবে। আমার মনে হয় না যে আপনার ছেলের ভুল কখনো ভাঙবে। আপনার ছেলেকে যদি কখনো বুঝাতে পারে, তাহলে দয়া করে সেদিন আমাকে বলবেন, আমি আবার এই বাড়িতে ফিরে আসবো। বৌমা, এটা কোনো সমাধান না, চলো আমরা ওই মেয়ের বাড়িতে যাই, ওখানে গেলে একটা সমস্যার সমাধান হবে, চলো। আজকে বাড়ি থেকে আমি পালিয়ে আইছি, আর বাড়িতে ফিরবো না, আমি আর স্কুলেও যাবো না, আমি সোজা রুবেলে নিয়ে পালিয়ে অন্য কোথাও চলে যাবো, এটাই ভালো হবো। আরে তুমি? এই তো চলে আইছি আমি। খুব ভালো কাজ করছো, আমিও তো তোমার কাছে যাইতেছিলাম। কিন্তু কেন? আচ্ছা শোনো, ভালো হয়েছে আমিও যেহেতু তোমার কাছে আসছিলাম, চলো আমরা দুজনে পালিয়ে অনেক দূরে কোথাও চলে যাই। হ, আমারও তো মনের ইচ্ছে এইটাই, তোমার নিয়ে পালাইয়া দূরে কোথাও চলে যাবো। ঠিক আছে, তাহলে আর দেরি করো না, লোক জানাজানি হয়ে গেলে তখন আর আমরা যাইতে পারবো না। হ্যাঁ ঠিক কথাই কইছো। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে যাই আমরা। কিন্তু আমরা কই যাবো, এটা কি ঠিক করছো? আরে আমরা কই যাবো মানে? চিন্তা করো কেন, দূরে কোথাও চলে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে দেরি না কইরা তাড়াতাড়ি চলো। চলো। এই, দাঁড়াও, তুমি যে আমারে 6 মাস আগে বিয়ে করে রেখে গেছো, তারপর তো তোমার কোনো খোঁজ খবর নাই। তোমারে আমি তোমার বাড়িতে যাইয়া অন্য আশেপাশে অনেক জায়গায় খুঁজছি, তোমারে আমি কোথাও খুঁজে পাই নাই। এখন চলো তুমি আমার সাথে। আরে আর আপনি কে? আপনি তো আমি চিনি না। দেখো হুটহাট করে একটা ঝামেলা হয়ে যা পড়ে। আর এই তোমাদের কে কন্টাক্ট করছে বলো তো? আমার টাকা পয়সা খাওয়ার জন্য আমার পিছে লাগছো না? এই সত্যি তো, আপনি কে? হ্যাঁ আই মে, তুমি চুপ থাকো, এটা আমার স্বামী। আমি কে মানে? তুমি কিন্তু এখন নাটক করবে না, আমাকে তুমি চিনো না। আমি নাটক করতেছি না, নাটক করতেছো তুমি। এই তোমার আমি চিনি না, হঠাৎ আইসাই আমার বলতেছো তুমি আমার এই বউ। এই কবে আমি তোমার বিয়ে করছি? আরে এদের কথা বললো না, এরা শুধু ভন্ডামি করে বেড়ায়। এর আগে একটা মেয়ে এসে এরকম করলো, দেখলে না? বললো যে তোমার বউ। এদের কাজই হয়েছে এটা, এগুলো আমি বিশ্বাস করি না। আই মে, এখান থেকে যাও, আমি ওরে ভালোবাসি, ও আমারে ভালোবাসে। চলো তাই। মানে কি? এই মে দাঁড়াও,
তুমি জানো না এ মিথ্যা কথা বলতেছে। আমার কাছে সব প্রমাণ আছে যে এ আমার স্বামী। আর তুমি নাটক করতেছো না? আজকে তোমাকে আমি এখান থেকে নিয়ে যাব। তুমি আমার সঙ্গে যাবা। চলো তাড়াতাড়ি চলো। দাঁড়াও, তুমি একটা কথা বলবা না। আমার স্বামী, আজকে আমি ওরে আমার সঙ্গে নিয়ে যাব। আরে আমি তোমারে চিনি না। আরে কি করতেছ? বৌমা, ওই ছেলেটা তো এবারই কথাই বললো না? হ্যাঁ মা, এইবারের কথাই তো বলেছে। আচ্ছা, বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কারা আপনারা? আপনি আমাদের চিনবেন না। আচ্ছা, এটা কি গুলজার খানের বাড়ি? আপনার মেয়ের নাম কি অথই? হ্যাঁ সে স্কুলে যায়? হ্যাঁ, তা তো ঠিক, স্কুলে যায়। সবই ঠিক, কিন্তু একটা জিনিস ঠিক না। আপনার মেয়ে কোথায় যায়, কি করে, সেটা বাবা হিসাবে আপনার দেখার দায়িত্ব। আপনার মেয়ে তো আমার সংসারটা নষ্ট করে দিতেছে। আপনার মেয়ে তো চাচ্ছে না আমি ভালো থাকি, সুখে থাকি। ওরে একটু বুঝান, এখনো সময় আছে। আমার স্বামীর জীবন থেকে যেন ও সরে যায়। শুনেন, আপনার মেয়ে স্কুলে যায় না, সে আমার ছেলের সাথে প্রেম করে। আমার সুখের সংসারটা নষ্ট করে দিতেছে। শুনেন, এতক্ষণ আমি দাঁড়ায় দাঁড়ায় অনেক কিছু শুনলাম আপনাদের। আমার মেয়ে অন্তত এই কাজটা করতে পারে না, কারো সংসার নষ্ট করে। দেখেন, ভুলটা আপনার মেয়ের না, ভুলটা হলো আমার স্বামীর। আমার স্বামী একটা চরিত্রহীন। ওর চরিত্র এমনই, ও বিভিন্ন মেয়েকে পটাবে, পটিয়ে তাদেরকে প্রেমের জালে ফাঁসাবে, তারপর দুদিন পরে তাদেরকে আবার ছেড়ে দেবে। এখনো সময় আছে, আপনার মেয়েকে বুঝান। এভাবে বুঝালে চলবে না। আগে চলেন, আপনার মেয়েকে আর আমার ছেলেকে খুঁজে বের করি, ওরা কোথায় আছে। ঠিক আছে, আমিও কথা দিয়েছি, আমার মেয়ে যদি এমন কাজ করে থাকে তাহলে আমি নিজ হাতে আমার মেয়েকে শাসন করব। চলো। ঠিক আছে, চলেন। আই কি করতেছ? ওই এদিকে, এদিকে, এদিকে। ওই শয়তান, হ্যাঁ, এই দিনের জন্য কি তোরে আমি লেখাপড়া শিখেছিলাম? হ্যাঁ, তুই এগুলো চিনস? এরে চিনস? ও দুইটা বিয়ে করছে, এই যে একটা বউ, ওই যে ওর মা, তারপরে আরো কত মেয়ের জীবন নষ্ট করছে। ও দেখছ, দেখ তোর সামনেই। আমি আমি বুঝতে পারতেছি না তুই আমার মেয়ে। আমি আমি তোর ত্যায্য করে দেবো তোরে আমি। বাবা, বাবা, শোনো মা, তোমার বাবা যা বলছে সবই সত্য। এটা রুবেলের বউ, আমি ওর মা। শাশুড়ি মা, আমিও কিন্তু আপনার ছেলের বউ। আমাকে 6 মাস বিয়ে করে ফালায় রাখছে, এখনো আপনাদের সঙ্গে আমার পরিচয় করাই দেয় নাই। কি? তার মানে সি সি সি, আমার তো ভাবতেও ঘৃণা লাগতেছে যে তোমার মতো একটা ছোট লোক মানুষের সাথে আমি সম্পর্ক করছি। খালি বড় লোক হইলেই হয় না, তুমি তো একটা জঘন্য লোক। তোমার ঘরে দুইটা বউ থাকতে তুমি আমার সাথে সম্পর্ক করছো, না জানি আরো কত মেয়ের জীবন নষ্ট করছো। আল্লাহ আমারে চিনাইয়া দিছে যে তোমার মতো মানুষের সাথে যেন আমি আর সম্পর্কে না জড়াই। আমার বাবার কথাই ঠিক, আমি আমার বাবার কাছে চলে যাইতাছি। আর হ্যাঁ, জীবনে কোনোদিনও না এরকম কোনো কিছু কইরো না, একজনের প্রতি ভালোবাসা রাখো। আমি কি কমু, আমারে তোমরা সবাই ক্ষমা করে দিও। তোমাদের সাথে আমি অনেক খারাপ আচরণ করছি। আমি আসলে জানতাম না যে তোমরা সত্যি ওর বউ। আমারে তোমরা মাফ করে দিও। আজকে তোমার জন্য ওই নিষ্পাপ মেয়েটা এতটা কষ্ট পাইছে। তুমি শুধু আমাদের 3 জনের সাথে অন্যায় করো নাই, আরো অনেক মেয়ের সাথে তুমি এমন অন্যায় করছো। ছি, তোকে আমার ছেলে ভাবতেও ঘৃণা লাগতেছে। ছি ছি।